ভাবছিলাম আজকে করতে পারবো কি পারবো না। তো রান্না যখন হয়ে গেছে ভাবছি না একটু মালপোয়া করি। দেখো রেডি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 7:30 মতো। উঠেছি কিন্তু অনেকটা আগেই, উঠে ফ্রেশ হয়ে গপুকে যেমন রোজ ভোগ দেওয়া হয় দিয়ে নিয়েছি। আর পাপাও কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছে, দিয়ে পাপা ওদিকে পড়াশুনো করতে শুরু করে দিয়েছে। আর আমি রান্নাঘরে চলে এসেছি চা করতে। বাইরেটা দেখো, আজকে মানে ঘুম থেকে উঠে দেখছি আজকেও মানে রাস্তা বেশি জল আর কি আগের দিনের তুলনায়। মানে গত রাতে বৃষ্টিটা অনেক বেশি হয়েছে, তো রাস্তা দেখলাম বেশ জল আছে। তো যাই হোক, রোদ এখনও অবধি কিছুই ওঠেনি। আর এদিকে আমার চাও হয়ে গেছে। দিয়ে এই পাপা বললো যে আজকে একটু চা খাবে, অনেক দিন চা খায় না। আর যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে তো ভাবলাম না থাক, গিয়ে একটুখানি চা দিয়েই দিই ওকে। তাই এই যে বাইরে দেখছে আর এই যে চা খাচ্ছে, ও কিন্তু পড়তে বসে গেছিলো, তো চা খাওয়ার জন্য একটু ব্রেক আর কি। তো দেখতেই পাচ্ছ রোদ কিন্তু এখনও অবধি ওঠেনি। ও পাপা কিন্তু চা খেয়ে আবার পড়তে বসে গেছে। আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি ওদের জন্য একটু টিফিনে আলু পরোটা বানাবো। সেরকম কিছুই দিইনি, একটু লঙ্কার আচারের মশলা ছিল আর একটু ধনেপাতা কুচি, একটু নুন দিয়ে মেখে আর ওইটা ভেজে দিচ্ছি। আটা দিয়েই কিন্তু করছি। ভালোও লাগে, খুব খারাপ লাগে না, তাড়াতাড়ি হয়েও যায়। পাপাও স্কুল চলে গেছে, মেয়েও বেরিয়ে গেছে। এবার দেখছি একটু রোদ উঠেছে, বারান্দার দিকে যাই, জামা কাপড় কাচতে দিতে হবে, অনেক জামা কাপড়। কিছুটা এই যে মেলাও আছে, এগুলোকে একটু বাইরের দিকে করে সব মেলে দিই। রোদ্দুর ছিল না একদম, কালকে যা মেলেছি সমস্ত জামা কাপড় ভেজা। এখন কিন্তু বেশ রোদ্দুরটা উঠেছে। এ কটা মেলে দিয়ে আবার খানিকটা কাচতে দেবো। কালকে মানে মেশিন চালাইনি, হাতে কয়েকটা কেচেছিলাম, যেহেতু এই রোদ উঠছে না। পাপার জানো তো কালকে 3 জোড়া মোজা কেচেছি একসাথে, আগে কাচা হয়নি, দিয়ে আজকে বেচারা আর মোজাই নেই, আবার একটা নতুন মোজা বার করে তাই পরিয়ে দিলাম। দেখো রোদ কিন্তু উঠেছে, ভালোই রোদ উঠেছে। সকালে একদম অন্ধকার, বৃষ্টি, রাস্তায় জলে জল। আর এখন আবার যাই হোক জলটা শুকিয়ে গেছে আর একটু মানে রোদটাও উঠেছে, যাক তাও ভালো। ছেলে মেয়ে দুটো এতই বদমাস তোমাদের কি বলবো। মানে রোজ দিনই ওদের সকালবেলা খাওয়াতে গেলে, মানে যেদিন ধরো ভাতটা খাওয়াতে যাই, ওরা ঠিক রেখে দেবেই, খাবেই না। মানে রোজ ওরা প্রসাদ রেখে যাচ্ছে আর সেই প্রসাদটা খেয়ে আমার পেট ভরে যাচ্ছে। ভালো লাগে না সকালে যদিও রোজ দিন এরকম ভাত খেতে, কিন্তু ওই রোজ দিন নয়, যদিও কিছু কিছু দিনে খেয়ে নিতে হয়। কী করবো বলো, ভাত তো ফেলা যায় না। তো ওই দুজনের যা প্রসাদ রেখে যায় সেটা দিয়েই আমার সকালের টিফিন হয়ে যায়। আজকেও তাই, ছেলেটা তো একদমই খায়নি আর মেয়েটা ওই যে নামমাত্র খেয়েছে। চলো খেয়ে নিই, তারপরে আবার রান্নাবান্না করব। এতক্ষণে মনে হচ্ছে একটুখানি রেস্ট নিই, তারপরে আবার কাজ করব। হাঁপিয়ে যাই সকাল থেকে, দুজন বেরোয় তো, দুজন কোথায় 3 জন ধরো। তো যাই হোক একটুখানি বসে নিই 10 মিনিট মতো, তারপরে এই যে বিছানা তো সব পড়ে আছে এখনও, বিছানাটা তারপরে গোছাবো। আর রান্না তো হবেই, একটু বসে নিই আগে। এবার রান্নাটা বসিয়ে দিলাম। তো কড়াইতে না তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিলাম, নিয়ে এই যে কুমড়ো আলুটা দিয়ে দিয়েছি। তো কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা কীভাবে করি সেটা তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা। কুমড়োটা যদি একটু ভালো হয়, মানে যদিও আমার এই কুমড়োটা খুব একটা ভালো ছিল না, তবে খুব খারাপও ছিল না। আরও যে মানে একদম পাকা যে কুমড়োটা হয় ওটা হলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো সেরকম কিছু কিন্তু মশলা এতে লাগেও না। আর কুমড়োগুলোকে দেখেছো বেশ মোটা মোটা করেই কিন্তু কেটে নিয়েছি, অল্প একটু আলু দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা একসাথে এবারে খুব ভালো করে আবার ভেজে নিচ্ছি। নুন হলুদ তো দিতেই হবে স্বাদ মতো, তো সেটা তো দিয়েছি। দিয়ে দেখো একসাথেই কিন্তু ভেজে নিচ্ছি। আর কুমড়ো আলুর তো নিরামিষ তরকারি ছোলা দিয়ে, ওটা তো খুব সুন্দর হয় ঘি দিয়ে, সেটা যেটাকে বলে কুমড়োর ছক্কা। তো যাই হোক এবার এখানে একটুখানি অল্প পরিমাণে জিরে আদা বাটা দিয়ে দিলাম। তো আর এই কুমড়ো তরকারিটাতে যদি একটু ধনে ভাজা দিতে পারো, মানে এই ঝোলের মধ্যে নামানোর আগে একটু ধনে ভাজার গুঁড়ো যদি দিয়ে নামাতে পারো তাহলে কিন্তু আরও সুন্দর লাগে। তো আজকে আমি কিন্তু ধনে ভাজা দেবো না,
আজকে এমনি জিরে আদা বাটা দিয়েই করছি। আর দেখো রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, একটু অল্প করে চিনি দিলাম। কুমড়োর তরকারিতে একটু দিতে হয়, তবে আমি এখন মিষ্টিটা একটু অ্যাভয়েড করি, কেননা আমার হাজব্যান্ডের সুগার হয়ে গেছে বলে। আর আলুটা একটু কোনো কোনো তরকারিতে দিই, বাট ওকে আলুটা দিই না, আলুটা তুলে নিয়ে তারপরে ওকে তরকারিটা দেওয়া হয়। তো যাই হোক, আমার কিন্তু কুমড়ো আলুর তরকারিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। আর তোমরা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে কিন্তু। আর অল্প আরেও একটু চিংড়ি মাছ ছিল, মানে চিংড়ি মাছটা কি বলো তো একটু বেশিই ছিল, তার জন্য ভাবলাম যা অল্প একটু আছে। আর এদিকে পেঁয়াজকলি, বেগুন, শিম এটা ওটা ছিল, তো ভাবলাম এটা দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি মতো করে ফেলি, খেতে কিন্তু ভালোই লাগে। আর তোমাদেরকে তো বলেইছি আমাদের প্রচুর পরিমাণে সবজি নিয়ে আসে, তো সবজি তো সবসময় থেকেই যায়, আর এগুলো না রান্না করলে পরে নষ্ট হয়ে যাবে। তো একটু স্বাদটা বাড়ানোর জন্যে একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এদিকে দেখো হাঁসের ডিম ছিল, তো হাঁসের ডিমটাও রান্না করে নিলাম। রান্না কিন্তু হয়ে গেছে। তো হঠাৎ ইচ্ছে হলো যে সেই তো পৌষ সংক্রান্তির দিনই পিঠে করেছি, আর তো কিছুই করা হয়নি। আর একটু চাল না সকালবেলা আমি ভিজিয়েও দিয়েছিলাম, তো ভাবছিলাম আজকে করতে পারবো কি পারবো না। তো রান্না যখন হয়ে গেছে ভাবছি না একটু মালপোয়া করি। দেখো রেডি করে নিয়েছি, আর এদিকে তেল গরমও বসিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। তো চলো ভাজাটা শুরু করি। যদিও আমার কখনো কিন্তু খারাপ হয়নি এখনো অবধি, অনেকের মুখে আর কি শুনি যে মালপোয়া এই হয় ওই হয়, ফেটে যায়, তো আমার কিন্তু এখনো অবধি কোনোদিনও কিছু হয়নি। তো দেখা যাক, না ঠিকই আছে। দেখো পুরো কিন্তু লুচির মতো ফুলেছে, দেখতে পাচ্ছ? সুন্দর হয়েছে, বেশ ভালো লাগে তাই না? আর এই কালো কড়াইটাতে ভাজলে কি হয়, পুড়ে গেলে অত কষ্ট হয় না মাজতে, তো তার জন্য এই কড়াইটাতে আমি একটু ভাজাভুজিটা করি। তবে হ্যাঁ, পুরোটা কিন্তু ভেজানো চাল দিয়ে করা হয়নি, কেননা ভেজানো চালটা একটু কমই ছিল, আর অল্প একটু চালের গুঁড়ো দিয়েছি। তো তার জন্যে কিন্তু যে প্রথম দিন যে আমি শুধু চাল বেটে করেছিলাম ঘরে, ধারগুলো সুন্দর ডিজাইন হয়েছিল, সেটা কিন্তু আজকে হয়নি, কিন্তু তবুও বেশ সুন্দর হয়েছে। কিন্তু দেখো কি সুন্দর ফুলেছে। চলো এক এক করে ভেজেই নিই, আস্তে আস্তে হতে থাকুক, আমি ওদিকে বাকি কাজগুলো সেরে নিই। ভালোই হচ্ছে, কোনো অসুবিধা নেই। সন্ধ্যাবেলা দেখো ফুচকা নিয়ে বসে পড়েছি। ফুচকাটা কিন্তু কেনা, আর ঘরে তোমার আলু মাখাটা করেছি। এখানে একটু টক দই নিয়েছি নুন চিনি দিয়ে ফাটিয়ে, এটা একটা তেঁতুলের টক মিষ্টি চাটনি, এটা যদিও আমি করিনি। আর এখানে নিয়েছি ঝুরি ভাজা। তো পাপা বললো যে দই ফুচকা খাবে, টক জল দিয়ে খাবে না। তো ফুচকাটা তো ঘরে বানাইনি, তোমাদেরকে বললামই। তো চলো এইভাবে একটু বানিয়ে নিই। খারাপ লাগে না কিন্তু, দই ফুচকাটা ভালোই লাগে। তবে একটা জিনিস কি বলো তো, টক দিয়ে যারা মানে ফুচকা খেতে পছন্দ করো, টক দিয়ে যতটা বেশি খাওয়া যায়, এই দই ফুচকাটা কিন্তু ততটা বেশি খাওয়া যায় না। টক জল দিয়ে ফুচকা কিন্তু অনেক খাওয়া যায়, বাট দই দিয়ে আমি দেখেছি ভীষণ মুখটা মেরে দেয়, মানে ভালো লাগে না বেশি খেতে। যাই হোক, ফুচকাগুলোকে রেডি করে নিই। পাপা তো খাবে বলে বসেই আছে কখন থেকে, তো আগে রেডি করে নিই ফুচকাগুলোকে। তো দেখো ফুচকা একদম বানানো রেডি। এই যে পাপা চলে এসছে, একটা খেয়ে বল কেমন হয়েছে। তো মুখই দেখা যাচ্ছে না, হ্যাঁ কত বড় হা করছে দেখো। ঝাল হয়ে গেছে, একটু ঝাল হয়ে গেছে। তো চলো আমরা ফুচকা খাওয়া খাওয়াই করি। আর বন্ধুরা তো জানি সবাই তোমরা ফুচকা ভালোবাসো, ফুচকা ভালোবাসে না এরকম কম লোকই আছে। তো চলো ফুচকা খাওয়া দাওয়া শেষ হলে পড়াশুনো হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।
বলবি কিছু? বলে দে। বাই বাই। বাই বাই। মুখ আর দেখালো না। চলো।